ইতিমধ্যেই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল করা হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে একটি হিন্দুদের যে ধর্মীয় পতাকা সেই ধর্মীয় পতাকা একটি বাস থেকে জোরপূর্বক খুলতে বাধ্য করা হয়েছিল। আর এই নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় বিজেপি ভাইরাল করছে। হ্যাঁ, যে ভিডিওটি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি এই ভিডিওটা দেখা যাচ্ছে যে একজন বাস ড্রাইভার তার বাসের সামনে বাঁধা গেরুয়া পতাকা, যাতে হনুমান জয়ন্তীর ছবি রয়েছে, হনুমান ভাই যারা ইউজ করেন সেই পতাকা এখানে বাঁধা রয়েছে এবং সেইটাকে খুলে নিচ্ছেন একজন বাস ড্রাইভার। এবং সেখানে দেখা যাচ্ছে যে ওই যে কালকে ওয়াকফ বিরোধী আইন বাতিলের দাবিতে যারা সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে এসেছিলেন তারা সেখানে চেঁচামেচি করছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। আর এই ভিডিও দেখিয়ে বিজেপির আইটি সেল, বিজেপি নেতারা তারা সোশ্যাল মিডিয়ায় বলতে শুরু করেছে যে ধর্মীয় অপমান করা হয়েছে, যে ধর্মীয় পতাকার অপমান করা হয়েছে হিন্দুদের, জোরপূর্বক তাদের নাকি সেই পতাকা খুলতে বলা হয়েছে। কিন্তু এই কথাটি সম্পূর্ণ মিথ্যে। হ্যাঁ, আমি বলছি এই কথাটি সম্পূর্ণ মিথ্যে, কারণ সেখানে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে সেই ভিডিওতে কোথাও বলতে দেখা যাচ্ছে না যা এই পতাকাটা খুলুন। কেউ যদি প্রমাণ দেখাতে পারে যে কেউ বলেছে যে এই পতাকাটা খুলুন, আমি সাংবাদিকতা ছেড়ে দেবো। কারণ ওখান থেকে একটু জাস্ট দূরে ছিলাম, যেই ঘটনাটা ঘটে তখনই আমি সঙ্গে সঙ্গে ওখানে আসি। এবং কিন্তু আমরা দেখেছি যে ওই ঘটনার আগে, কিছুক্ষণ আগে একটি গাড়ি, যে গাড়িতে গেরুয়া পতাকা লাগানো আছে সেই মিছিলের বিরুদ্ধে একদম ভিড়ের ভিতরে পুলিশ ঢুকিয়ে দিয়েছে ইচ্ছাকৃতভাবে। যখন সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে তখন একটা সাদা মারুতি গাড়ি, যাতে হনুমানের পতাকা লাগানো আছে, গেরুয়া পতাকা লাগানো আছে, যেটা হিন্দু ধর্মের প্রতীক, সেই পতাকা লাগানো আছে, সেই পতাকা লাগানো একটা গাড়ি, যে গাড়ির মাথার উপরে লাগেছে, সেই ভিড়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মুসলিম ভাইরা যারা আন্দোলনে ছিলেন তারা সচেতন, তাই জন্য তারা কিন্তু সেই গাড়িতে কিন্তু কোনো রকম আক্রমণ করেনি বা কিছুই বলেনি। তারা জানে যে এই পতাকা দিয়ে আমরা কিছু বলবো, সেটা ভিডিও করবে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবে। বরং সেই মুসলিম ছেলেরা, তারা যারা আন্দোলনে এসেছিলেন, সেই গাড়িটা কিন্তু পার করে দিয়েছে। যখন বিজেপির আইটি সেলের এই উদ্দেশ্য ফোলাপ হয়ে গেছে, আরএসএস এর প্রথম উদ্দেশ্য ফোলাপ হয়ে গেছে, তারপর যখন এই বাসের ঘটনাটা এলো, এটা তো প্রথম একটা ভিডিও, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। সবার যে রামলীলা ময়দান থেকে যে রাস্তাটা আসছে মৌলালি হয়ে, সেই রাস্তাতে ইচ্ছাকৃতভাবে একটি, তোমরা কেউ কিছু করবে না ভাই, ইচ্ছাকৃতভাবে একটি গাড়িকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা কারো বিরুদ্ধে নয়, কিন্তু এখানে প্রশ্ন উঠছে রাজ্যের প্রশাসনকে নিয়ে। রাজ্যের প্রশাসন কিভাবে একটা এই মিছিলের মতো একটা মিছিল, এখানে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে, সেখানে একটা গাড়িকে কিভাবে ঢুকিয়ে দেওয়া যায়? আমরা সাধারণ মানুষ, তারা কিন্তু খালি করছে সেই গাড়িটাকে পাস করানোর জন্য। কিন্তু দাদা এখানে গাড়িটা কে ঢুকতে দিয়েছে? আমরা পেট্রোল পাম্পে তেল নিলাম, কিন্তু এখানে তো এত ভিড় ছিল, কেউ আটকালো না দাদা। কিন্তু পুরো রাস্তার জ্যাম, আমি তো যেতে পারবেন না। ডান দিকে যাওয়ার আছে, ওই রাস্তায় যাওয়ার, পুরো ফুট তো জ্যাম আছে না। একটু রাস্তাটা ছেড়ে দাও তোমরা, না একটু ছেড়ে দাও রাস্তা ছেড়ে দাও। উনি রাস্তাটা ঘুরবেন, একটু ছেড়ে দাও ভাই। হ্যাঁ ছেড়ে দাও, একটু ক্লিয়ার করে দাও। চলে আসুন দাদা, চলে আসুন। একদম যাবার পর এবার কি হলো, যখন এখানে বিজেপির আইটি সেলের উদ্দেশ্য সফল হলো না, তারা আর একটা এজেন্ডা তৈরি করার চেষ্টা করলো। তারপর দেখা গেল যে বাস গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে মানুষজন যাতায়াত করছে। যেহেতু রামলীলা ময়দান ছোট্ট জায়গা ছিল, জমায়েত এত বেশি মানুষের হয়েছিল, জায়গা ছিল না, রাস্তা একেবারে টইটুম্বার, মানুষের ভিড়, মানুষের কিন্তু দেখা যাচ্ছে যে উচ্ছ্বাস। এবং যেহেতু এই কালা কানুন, যে সরকার যে ওয়াকফ আইন নিয়ে এসছে, যে আইনে মুসলিমদের সমস্ত ধর্মীয় সম্পত্তি, অর্থাৎ এই যে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, দরগাহ, সেই সম্পদ কেড়ে নেবার একটা ষড়যন্ত্র, তাই সবাই কিন্তু এর প্রতিবাদ জানাচ্ছিলেন। আর স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা ক্ষোভ, একটা রাগ, একটা অভিমান, একটা তেজ ছিল। আর সেই তেজটাকে কাজে লাগিয়ে বিজেপি আইটি সেল এটা প্রচার করছে। সেই উত্তেজনা ছিল। আর সেই উত্তেজনায় ওই বাস ড্রাইভার সাধারণত তিনি ভেবেছেন যে হয়তো আমার গাড়িতে হনুমান পতাকা লাগানো রয়েছে, হয়তো আমার বাসে পাবলিক বাস চালাচ্ছি, হয়তো আক্রমণ হতে পারে। সে নিজে থেকে নিজে ভেবে সে নিজের মতো করে খুলে নিল সবাই। বরং ওখানে আরো ভিডিওতে আপনারা দেখতে পাবেন যারা ছিলেন
ওখানে যারা সিনিয়র মুসলিমরা যারা ছিলেন তারা বলছেন চলে যাও, এখান থেকে ছেড়ে দাও, এখান থেকে সরে যাও, এখান থেকে সরে যাও। ভিডিওতে 100 বার এই কথাটা শোনা যাচ্ছে, কিন্তু কোথাও আপনি ভিডিওতে দেখাতে পারবেন না বলা হয়েছে যে হনুমান পতাকা খোলা হোক। কেউ দাবি করেছে এই শব্দটা, কেউ বলেছে যদি আপনারা দেখাতে পারেন আমি সাংবাদিকতা ছেড়ে দেবো। আর ওদিকে আমাদের আরামবাগের শফিকুল ইসলাম যে চিটিংবাজ, সারাদিন মিথ্যা খবর করে, ইতিমধ্যেই আমি শফিকুলকে বলছি, হ্যাঁ ডিয়ার শফিকুল ইসলাম ভাই, আমি তোমাকেই বলছি ইতিমধ্যে তোমার চিটিংবাজি একবার ফাঁস করেছি, কারণ তুমি প্রচুর মিথ্যা কথা বলো, তুমি একেবারে ওই বিজেপির মুখপাত্রের মতো কাজ করছো আরএসএসের, যে বাংলায় দাঙ্গা লাগানোর জন্য, এটা কিন্তু মানুষের কাছে পরিষ্কার। তাই তুমি যদি বড় সাংবাদিক হয়ে থাকো ভাই, আমরা যেমন পাবলিক প্লেসে রিপোর্টিং করি, তুমি যদি বড় সাংবাদিক হয়ে থাকো পাবলিক প্লেসে একবার রিপোর্টিং করতে এসো, মানুষ তোমাকে একটু দেখতে চাইছে তুমি কত বড় সাংবাদিক, একটু পাবলিক প্লেসে এসে একটু রিপোর্টিং করো। ওই ঘরের ভেতর লুকিয়ে লুকিয়ে ওই মিথ্যাচার, দাঙ্গা বাঁধানো, ওই চুরি পরে বসে থাকবেন না। কিন্তু বলছে এটা মিনি পাকিস্তান কলকাতাটা, যখন মসজিদের উপরে দাঁড়িয়ে উঠে মসজিদের মাইক ফেলে দিয়ে যখন গেরুয়া পাতা লাগানো হয়, তখন তোমার কি চোখ অন্ধ থাকে? তুমি চোখ বন্ধ করে থাকো নাকি তখন দেখতে পাও না? তখন তোমার মনে হয় না এটা মিনি নেপাল? তখন তোমার মনে হয় না? গোটা বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু থানা ইতিমধ্যে লিখিত অভিযোগ হচ্ছে, এবং যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলের কাছে অনুরোধ করব, এই শফিকুল ইসলামের মতো যারা আছে সবার বিরুদ্ধে, যারা প্রতিদিন মিথ্যাচার করছে, যে প্রতিনিয়ত আপনারা বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে মামলা করুন, এফআইআর করুন প্রতিনিয়ত। ও মামলায় ছুটতে ছুটতে যেন ওর কাজ করার সময় না পায়, এদেরকে এইভাবে শাস্তি দিতে হবে। টাকা নিয়ে মিথ্যাচার করছো, বাংলায় অশান্তি লাগানোর চেষ্টা করছো, মুসলিম নাম নিয়ে মুসলিমদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছ, এর বিরুদ্ধে কিন্তু বাংলার মানুষ সোচ্চার হচ্ছেন। এবং আপনাদেরকে বলছি এই ভিডিওটি বেশি শেয়ার করতে হবে, কারণ এই যে বিজেপির আইটি সেল, বিজেপির নেতারা, তারপরে আইটি সেলের প্রধান অমিত মালব্য, তিনি সোশ্যাল মিডিয়ায় টুইট করছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন নাকি ওই আশপাশে কয়েকশো পুলিশ ছিল, তাদেরকে জিজ্ঞাসা করুন কেউ ওই পতাকা খুলতে বলেছে কিনা, যদি খুলতে বলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। কিন্তু এটা মিথ্যা কথা, কেউ তাকে খুলতে বলেনি। কেউ যদি একটা ফুটেজ দেখাতে পারে যে বলা হচ্ছে যে তুমি ওই পতাকাটা খোলো, তাহলে আমি সাংবাদিকতা ছেড়ে দেবো। ফলে এইভাবে মিথ্যাচার করবেন না, আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু আপনারা যে মিথ্যাবাদী, মিথ্যাচার করছেন, এবং তার কিন্তু প্রমাণ আমি আগেই বলেছি, বিজেপি আরএসএসের একটা চক্রান্ত ছিল। কারণ প্রথমে একটা সাদা গাড়িতে গেরুয়া পতাকা, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে গেরুয়া পতাকা লাগিয়ে এই ভিড়ের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল, যাতে অশান্তি করা যায়, যাতে এই গাড়ি দেখে কেউ যদি কিছু বলে সেটাকে ভিডিও করে তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে এটাকে বদনাম করার চেষ্টা করবে। কিন্তু প্রথম যখন ব্যর্থ হয়েছে তখন বাসের ওই ভিডিওটা দেখে ওইটাকে ইউজ করার চেষ্টা করা হচ্ছে, ওইটাকে ইউজ করা হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা, ভ্রান্ত। এইভাবে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য কাজ করা হচ্ছে। আর এখানে আমরা দেখছি যে তৃণমূলের মুখপাত্রগুলো কোনো খোঁজ খবর না নিয়ে, আগে পিছে না জানিয়ে, পুলিশের কাছ থেকে ইনফরমেশন না নিয়ে, রাজ্যের শাসক দলের মুখপাত্রগুলো তারা একেবারে সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করে দিয়েছে। তারা ইনফরমেশন নেবে না, নিজেদের মধ্যে একের মুসলমানদের বিরুদ্ধে একটা কিছু পেলেই হয় লিখতে হবে। এইদিকে বিজেপির আইটি সেল যা করছে, তৃণমূলের আইটি সেলে তাই করছে। তারা তো রাজ্যের শাসকে রয়েছে, তারা বিষয়টা কেন নজর দিচ্ছে না, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তা প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।